এভাবে বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে, সবচেয়ে বড় কথা তার সঙ্গে যেটা হবে তা হলো জল উঠে যাবে, রাজ্য সড়কে উঠে গিয়ে বা কজওয়েতে জল জমে গিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থার সমস্যা তৈরি হয়েছে। নিচু জায়গা থেকে মানুষকে রিলিফ সেন্টারে নিয়ে যেতে হচ্ছে, কখনো কখনো একতলা বাড়ি সমান জল। কিন্তু এই বৃষ্টি তো আরো বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। জানবো, আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কোন কোন জেলায় মূলত নজরে রয়েছে? একদমই গতকাল পর্যন্ত যে পরিস্থিতিটা ছিল আজ কিন্তু একটু পরিস্থিতিটা বদলেছে। অর্থাৎ এই যে মৌসুমি অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েছিল সেটি একটু শিফট করে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, সেটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে ধানবাদের কাছাকাছি এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির ওপর অবস্থান করছে। কাজেই এর যে প্রভাব বেশিরভাগটা ঝাড়খণ্ডে পড়বে এবং কিছুটা এখনও পশ্চিমের জেলাগুলিতে পড়বে। আজও ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আজ কলকাতাতেও আরও দু এক দফায় বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি, এবং কলকাতার মতো অন্যান্য জেলাতেও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। টেনশনের জায়গা হলো যে যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় আর পশ্চিমের জেলাগুলোর বৃষ্টি হয়, সেক্ষেত্রে জল ছাড়তে হবে, ডিভিসিকে জল ছাড়তে হবে এবং সেই জলে আরামবাগ, খানাকুলের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। একটু উত্তরের খবর জানতে চাইবো বিশ্বজিৎ তোমার থেকে। উত্তরের জন্য কি পূর্বাভাস রয়েছে? একদমই একটা অশনি সংকেত দিয়ে তারপর উত্তরে যাই যে ঝাড়খণ্ড এবং বিহারে আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাজে যে দুশ্চিন্তা তুমি করছিলে সেই দুশ্চিন্তা কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এবার আসি উত্তরে। উত্তরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে, একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং নিচের দিকের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মাঝে দুদিন অর্থাৎ বৃহস্পতি, শুক্রবার কিছুটা বিরতি নিলেও উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি হবে। শনি, রবি, সোম আবার ভারী বৃষ্টি। উপরের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে, নিচের দিকের জেলাগুলিতে কম। কিন্তু উত্তরবঙ্গে আবার শনি, রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ আজ ধন্যবাদ বিশ্বজিৎ।